হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মোবাইলের ইউআই অথবা আইকন প্যাক সম্পর্কে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন এবং মোবাইল ফোনের ইউআই ডিজাইন অথবা আইকন ডিজাইন যত বেশি স্মুথ, মোবাইল ফোন ব্যবহার করা তত বেশি স্বাচ্ছন্দ্যকর। এমনকি আপনার ফোনের ইউআই ডিজাইন অথবা আইকন ডিজাইন যদি সুন্দর হয়, আপনার মোবাইল ফোনের ইউজিং এক্সপিরিয়েন্স অবশ্যই অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। আজকে ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনার মোবাইল ফোনের লঞ্চারের সাথে আইকন প্যাক সেট আপ করতে পারেন এবং আপনার মোবাইল ফোনটি অনেক স্টাইলিশভাবে ব্যবহার করতে পারেন এবং আপনার আইকন দেখলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন আপনার মোবাইল ফোনটিও এত চমৎকার আইকন প্যাক সেট আপ করা সম্ভব হয়। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমেই আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে আসেন এবং উপরের দিকে সার্চ বক্সে সার্চ করেন চিকি আইকন প্যাক, তাহলে দেখতে পাচ্ছেন এই আইকন প্যাকটির মূল্য হচ্ছে 80 টাকা এবং এটি ইনস্টল করতে হলে অবশ্যই আপনাকে পেমেন্ট করে ইনস্টল করতে হবে। আর আপনি যদি আপনার ফোনের গুগল এসে সার্চ করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এই অ্যাপটি আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চিকি আইকন প্যাক সার্চ করলাম, তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে আমি যে কোনো একটি ওয়েবসাইট ফলো করে অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই অ্যাপটি আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট 5 MB একটি অ্যাপ। আমি সিম্পলি এখানে ক্লিক করলাম, এখন অ্যাপটি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হচ্ছে এবং আমি আপনাদের লাইভ দেখাবো যেভাবে ফোনের আইকন প্যাকগুলো পরিবর্তন করা যায়। সো অ্যাপটি ইনস্টল হোক, এরপর আমরা দেখবো যেভাবে আইকন প্যাক সেট আপ করা যায়। সো দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। নিচের দিক থেকে সিম্পলি ওপেন করব এবং ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটি ওপেন হয়ে গেল এবং এর ভার্সন হচ্ছে 1.4। জাস্ট সিম্পলি এখান থেকে ক্লোজে ক্লিক করব। এখন এই অ্যাপটি অ্যাক্টিভেট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন চলে আসতেছে। প্রথমে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এখানে 370টারও বেশি কাস্টম আইকন রয়েছে। আর এই আইকনগুলোকে আমরা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই চিকি যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর একটি লঞ্চার গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি অ্যাপেক্স লঞ্চার সিলেক্ট করতেছি, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স চলে আসছে। জাস্ট আমি এই অ্যাপেক্স লঞ্চারটি ইনস্টল করে নিচ্ছি। ওকে, অ্যাপটি ইনস্টল হওয়ার পর সরাসরি আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি এবং ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু লোড নিচ্ছে। আর এখানে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর এখানে সেটিং যেমন আছে তেমনই থাকবে। নিচের দিক থেকে সিম্পলি আমি নেক্সটে ক্লিক করব, এরপর আবারও নেক্সটে ক্লিক করব, তারপর আবারও নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে টাকা পয়সা চাইলে জাস্ট উপরের দিক থেকে স্কিপে ক্লিক করব এবং এখান থেকে আবার স্কিপে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই এই অ্যাপটিতে একটি অ্যাড আসতে পারে। তারপর সিম্পলি ব্যাক করবেন এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এরপর আবার নিচের দিক থেকে হোম স্ক্রিনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন অ্যাপটি লোড নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ফোনের ইউআই সেট আপ করতে বলতেছে। সো এখান থেকে আমি অ্যাপেক্স লঞ্চারটি সিলেক্ট করে দিচ্ছি, এরপর সিম্পলি এখান থেকে ব্যাক করব। সো ব্যাক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফোনে অ্যাপেক্স লঞ্চারটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা আবারও চিকি যে আইকন প্যাকটি আছে এখানে আসবো। আসার পর এখন আমরা কিন্তু এখানে আইকন প্যাক সেট করতে পারবো। আর এর জন্য আবারও অ্যাপ্লাই চিকিতে ক্লিক করলাম, তারপর এখানে আমাদের এই যে অ্যাপেক্স লঞ্চারটি ছিল সেটি সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই একটি অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফোনের ইউআই থেকে অটোমেটিক আমার এই ফোনের আইকন প্যাকগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি আপনার ফোনের আইকন প্যাকগুলো অনেক স্টাইলিশ করতে চান অথবা আপনার ফোনের ইউআই ডিজাইনটা অনেক শার্প করতে চান, তাহলে অবশ্যই ঠিক এই যে ট্রিক্সটি দেখালাম বা যে স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো কমপ্লিট করে আপনি অবশ্যই আপনার ফোনের আইকন প্যাক পরিবর্তন করতে পারেন। আর এর মধ্যে আপনারা নিশ্চয়ই পরিবর্তনটি ধরতে পেরেছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। যেমন এখানে গুগল ক্রোম ব্রাউজারের আইকন চেঞ্জ হয়ে গেছে, তারপর ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, নিচের দিক থেকে গুগলের আইকন, গ্যালারির আইকন, প্রত্যেকটা আইকনে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো আপনারা যদি আপনার মোবাইল ফোনকে অনেক ইন্টারেস্টিংভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই আইকন প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মোবাইল ফোনের আইকন প্যাক পরিবর্তনের জন্য প্লে স্টোরে যত সুন্দর আইকন প্যাকগুলো আছে প্রত্যেকটাই পেইড ভার্সন। আর পেইড ভার্সন হওয়ার কারণে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইলে আপনাকে পেইড টাকা পয়সা দিয়ে আসলে এই আইকন প্যাকগুলো কিনতে হবে, সহজ কথায়। আর আপনি যদি ঠিক একই রকম আইকন প্যাকগুলো ফ্রিতেই আপনার মোবাইল ফোন ইনস্টল করতে চান, সেক্ষেত্রে সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, তাহলে বিভিন্ন রকম ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতেই এই আইকন প্যাকগুলো ব্যবহার করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যেভাবে ফ্রিতেই অনেক চমৎকার আইকন প্যাকগুলো আপনার মোবাইল ফোনে সেট আপ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।